আরেকটা বছর ভলিউম না উপরেতে হবে, উপরেতেই আছে আগাইতে সামনে আমন্ত্রিত অতিথিদের এক এক করে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আবুল বাশার, সভাপতি ৯ নং ওয়ার্ড, পীরগঞ্জ পৌরসভা, পীরগঞ্জ ঠাকুরগাঁও টিম প্রেসিডিয়াম সদস্য। আমি ওনাদেরকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পীরগঞ্জ শাখা বাংলাদেশ আওয়ামী লীগ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বশিরুল আলম, সাবেক পৌর মেয়র, পীরগঞ্জ ঠাকুরগাঁও। আরো বিশেষ অতিথি আছেন জনাব মোহাম্মদ রেজানুল হক বিপ্লব, সাংগঠনিক সম্পাদক, পীরগঞ্জ শাখা বাংলাদেশ আওয়ামী লীগ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মেহের আলী, সভাপতি, পীরগঞ্জ প্রেস ক্লাব, পীরগঞ্জ ঠাকুরগাঁও। আরো উপস্থিত আছেন জনাব রাজিউর রহমান রাজু, পীরগঞ্জ মেয়র, পৌরসভা, পীরগঞ্জ ঠাকুরগাঁও। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা জনাব মোহাম্মদ আমানুল্লাহ নুরি, শামীমুজ্জামান জুয়েল, সহসভাপতি, পীরগঞ্জ আওয়ামী লীগ, পীরগঞ্জ ঠাকুরগাঁও। জনাব রাজিউর রহমান রাজুকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, আমি ওনাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। রাজিউর রহমান রাজু, পীরগঞ্জ পৌরসভা, পীরগঞ্জ ঠাকুরগাঁও, ওনাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। জনাব আসাদুজ্জামান চৌধুরী মানু, সাবেক ভিপি, পীরগঞ্জ সরকারি কলেজ, আমি ওনাকে বিশেষভাবে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উপদেষ্টা বৃন্দ এ সোশ্যাল এড অ্যাসোসিয়েশন, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। অতিথিদের মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। মাঝে এখন শুভেচ্ছা পত্র উপস্থাপন করবেন উপদেষ্টা জনাব আমানুল্লাহ নুরি, বৃন্দ এ সোশ্যাল এড অ্যাসোসিয়েশন। আমি ওনাকে ওনার শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই ম্যাগাজিন অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে প্রতিটি মানুষের জন্য রইল ভালোবাসা। সবাইকে ঈদ মোবারক। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পীরগঞ্জের কৃতি সন্তানেরা, বাংলাদেশ কষ্ট করে এসেছেন। ওনাকে করতালির মাধ্যমে আমরা একটু স্বাগত জানাবো।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ ইকরামুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান, পীরগঞ্জের কৃতি সন্তান। উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের জনাব কশিরুল আলম, সাবেক পৌর চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের। আরও উপস্থিত রয়েছেন এখানে জনাব মোহাম্মদ রেজওয়ানুল হক বিপ্লব, বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক। উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি, সেই সাথে এবং এই জায়গায় এই আজকের এই অনুষ্ঠানের বৃন্দ এইড সোশ্যাল এইড অ্যাসোসিয়েশন আয়োজিত বৃন্দ এইড সোশ্যাল অ্যাসোসিয়েশনের আমি উপদেষ্টার দায়িত্ব পালন করছি। আমার বৃন্দ এইড সোশ্যাল এইড অ্যাসোসিয়েশনের কাজ হলো শুধু এখানে আপনারা জানেন আজকে এখানে ইয়ং জেনারেশনকে নিয়ে এই বৃন্দ এইড সোশ্যাল এইড অ্যাসোসিয়েশন সংগঠিত হয়েছে। দীর্ঘ 15 বছর পূর্বে আমাদের বৃন্দ এইড সোশ্যাল অ্যাসোসিয়েশন একটি ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করেছে। 2012 সালে বৃন্দ এইড সোশ্যাল অ্যাসোসিয়েশন হিসাবে পরিচিতি লাভ করে। তার আগে আপনারা সকলেই জানেন যে গাঁথুনি অনুষ্ঠান হিসাবে এর নাম ব্যবহার করা হতো। সেটা কালের বিবর্তনে এটাকে ডাইভার্ট হয়ে এটা আজকে বৃন্দ এইড সোশ্যাল এইড অ্যাসোসিয়েশন নাম হয়েছে। এটা 2012 সালে। এই সোশ্যাল এইড অ্যাসোসিয়েশনের কাজ হচ্ছে শুধুমাত্র আত্মমানবতার কাজ। এখানে আপনারা জানেন বৃন্দ এইড সোশ্যাল এইড অ্যাসোসিয়েশন 2012 সাল থেকে শীতার্ত এবং কিছু সোশ্যাল ওয়ার্ক করে আসছে। আমরা এখানে প্রায় হাফ কিলোমিটার আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি, শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছি। এখানে আপনারা জানেন যে গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে আমরা সহযোগিতা করতেছি। সেটা হলো গভর্নমেন্টের বিভিন্ন টিকাদান কর্মসূচি, গভর্নমেন্টের বিভিন্ন অ্যাওয়ারনেস জাতীয় প্রোগ্রামগুলোতে আমরা অংশগ্রহণ করছি। এই বৃন্দ এইড সোশ্যাল এইড অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্য দেশের কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। আমরা এমন তার আগে বৃন্দ এইড সোশ্যাল এইড অ্যাসোসিয়েশন আমাদের মোবাইল নেটওয়ার্কিং সোশ্যাল এইড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। রেজওয়ানুল হক বিপ্লব, সাংগঠনিক সম্পাদক, পীরগঞ্জ শাখা, বাংলাদেশ আওয়ামী লীগ। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বৃন্দ অ্যাসোসিয়েশন কর্তৃক আজকে ঈদ ম্যাগাজিন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার, মঞ্চে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আমার প্রিয় নেতা সাবেক জাতীয় সংসদ সদস্য ইমদাদুল হক, মঞ্চে উপস্থিত আছেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব ইকরামুল হক, মঞ্চে উপস্থিত আছেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমার আপনার পরিচিত মুখ। এই সাংস্কৃতিক অঙ্গনকে এবং মানবতার সেবার অঙ্গনকে আগামী দিনে আরও উদ্ভাসিত, আরও বেগবান করবেন। এতে যদি আপনাদের প্রয়োজন হয়, আমরা আপনাদের দ্বার প্রান্তে আছি, আমরা আপনাদের সর্বস্ব সহযোগিতা করব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম এবং আদাব, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কশিরুল আলম, সাবেক পৌর মেয়র, পীরগঞ্জ ঠাকুরগাঁও।
ভেলাতর ভদ্রপাড়ার আজকে বৃত্ত লোকাল অ্যাসোসিয়েশন এর আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে ঠাকুরগাঁ পীরগঞ্জের উন্নয়নের কাণ্ডারি ঠাকুরগাঁ পীরগঞ্জ জেলা শাখার সম্মানিত সহসভাপতি ঠাকুরগাঁ 3-এর সাবেক সংসদ সদস্য জনাব ইমদাদুল হক, আমাদের মাঝে উপস্থিত আছেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পীর মুক্তিযোদ্ধা জনাব বিক্রমুল হক, আর উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব শামীমুজ্জামান জুয়েল, উপস্থিত আছেন আওয়ামী লীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রচনা বিপ্লব, উপস্থিত আছেন ভেলাতরের কৃষি সন্তান পীরগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মেরেলি ভাই, উপস্থিত আছেন আমার সামনে ভেলাতরের ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম ও আদাব। আজকে এই ঈদের এই আনন্দ লগ্নে এই ভেলাতরের এই ভদ্রপাড়ায় আজকে যে বৃত্ত ম্যাগাজিন যে অনুষ্ঠান হতে যাচ্ছে, সত্যিকারই এটা গর্ব রাখার মতো। আপনারা জানেন আজকে যারা অনুসরণ রাখার মতো। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমি মেয়র ছিলাম, 6-7 বছর দায়িত্ব পালন করেছি। অনেক বিচার আচার আমি অনেক বিচার আচার শেষ করে এসেছি। তৎমধ্যে ভদ্রপাড়ার বিচার আচারই মনে হয় মাত্র কোটি কয়েক মতো বিচার আচার আমি করতে পেরেছি। কারণ ভদ্রপাড়া আসলেই এটাকে ভদ্রপাড়া আদর্শ একটা গ্রাম বললেই চলে। এখানে জন্ম নিয়েছে ইঞ্জিনিয়াররা, এখানে জন্ম নিয়েছে ডাক্তাররা এবং নতুন প্রজন্মের ছোট ছোট ভাইয়েরা। দর্শকরা, এবার আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সহসভাপতি পীরগঞ্জ থানা আওয়ামী লীগ জনাব শামীমুজ্জামান জুয়েল। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং বৃত্ত কর্তৃক আয়োজিত এই ঈদ ম্যাগাজিন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদের নেতা, আমাদের ঠাকুরগাঁ জেলার সিনিয়র সহসভাপতি সাবেক সাংসদ জনাব ইমদাদুল হক, উপস্থিত আছেন আমাদের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং এই 6 নম্বর ইউনিয়ন যখন ছিল তখনকার দুবার চেয়ারম্যান জনাব একরাম ভাই, উপস্থিত আছেন আমাদের যুগ্ম সম্পাদক সাবেক মেয়র পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কসুরুল আলম এবং উপস্থিত আছেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপস্থিত আছেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এখানকারই সন্তান মেহেলাই ভাই, উপস্থিত আছেন এই ভেলাতরবাসী। সবাইকে সালাম ও আদাব জানিয়ে আমাকে বলতে দেওয়ার জন্য বিশেষভাবে শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে আপনাদের যে বৃত্ত অ্যাসোসিয়েশন এর যে কার্যকলাপ শুনলাম, শুনে খুব মুগ্ধ হয়ে গেলাম এবং এখনও মনে করছি যে ভেলাতর কেন সারা পীরগঞ্জেই হয়তো এই অ্যাসোসিয়েশন নাই। ভেলাতর যে নতুন একটা জিনিস, নতুন একটা আয়োজন, নতুন একটা সিস্টেম, নতুন একটা সংস্কার, যুব সমাজের পরিবর্তন করার জন্য যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং এই উদ্যোগের সঙ্গে আমরা আওয়ামী লীগ এটার সম্পূর্ণ সহযোগিতা করব ইনশাল্লাহ। এই কথা বলেই আমি আমার বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং জয় হোক ভেলাতরবাসী। আসসালামু মাঝে বক্তব্য রাখবেন মোকাদ্দেস সাহেব মিলন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পীরগঞ্জ প্রেস ক্লাব। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, সেই সাথে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মেহের আলাহি এবং সাংগঠনিক সম্পাদক পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রেজওয়ানুল হক বিপ্লব মামা সহ মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার মঞ্চের সামনে উপস্থিত প্রাণপ্রিয় গ্রামবাসী, সকলকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম, আদাব। এই সংগঠনটি তৈরির পর থেকেই তারা
বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করে আসছে আমরা দেখছি। যাই হোক, এই ধরনের সংগঠন হলেই, এই সংগঠনগুলোই মূলত দেশ গঠনের ক্ষেত্রে, এই যুব সমাজকে মানসিক যে ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে এই সংগঠনগুলোই মূলত কাজ করে থাকে। আর পলিটিক্যাল যে দলগুলো, সেই দলগুলোর নেতৃবৃন্দ এই সংগঠনগুলোকে পেট্রোনাইজ করা উচিত। এই কারণে যে এই সংগঠনগুলোকে পেট্রোনাইজ করলেই ভালো সংগঠনগুলো বৃদ্ধি পাবে এবং ইতিবাচকভাবে মানুষ, এই সংগঠনের যে ছেলেপেলেগুলো আছে তারা ইতিবাচক মনোভাব তৈরি হবে এবং দেশে কাজে তারা আত্মমানবতার সবাই তারা কাজ করবে। আসলে আমার অনেক সিনিয়র মানুষ এখানে বক্তব্য দিয়ে ফেলেছেন। আমার আসলে এই পর্যায়ে এসে বক্তব্য দেওয়ার কথা নয়, কিন্তু তারা যেহেতু অনুরোধ করেছে সেই জন্যই বলছি। আমি আমার গ্রামবাসী যেহেতু এটা করেছে, এটা একটা ভদ্র পাড়া, এটা একটা আদর্শ গ্রাম, এখানকার মানুষ শিক্ষিত, এখানকার এলাকার মানুষ, আমি মনে করি এখানকার এলাকার মানুষকে সম্মান করে। আমাদের গ্রামের কৃতি সন্তান, আমাদের গর্ব জনাব মেহের আলাহি, সভাপতি পীরগঞ্জ প্রেস ক্লাব, পীরগঞ্জ ঠাকুরগাঁও। আমি ওনাকে ওনার মূল্যবান। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, সাবেক সংসদ সদস্য ইমদাদুল ভাই এসেছেন। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরামুল ভাই আমাদের মাঝে এসেছেন। আমাদের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র পসির ভাই এসেছেন। আমার প্রিয় স্নেহাস্পদ রেজওয়ানুল হক বিপ্লব, সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ। আমার পাশে আরও যারা আছেন, বাইরের থেকে এসেছেন, সবাইকেই কষ্ট করে এখানে আসার জন্য ভেলাতোর বাসীর পক্ষ থেকে ম্যাগাজিন অনুষ্ঠানের দিকে। তো সে কারণে এখানে বক্তব্য খুব বেশি ভালো লাগবে না, তবু একটা কথা বলি আর কি। ম্যাগাজিন অনুষ্ঠানের সম্পর্কেই কথাটা বলছি। ঢাকা ভার্সিটির শিক্ষক, বিশিষ্ট লেখক মতার হোসেন চৌধুরী বলেছেন যে তার সংস্কৃতি কথা প্রবন্ধে বলেছেন যে ধর্ম শিক্ষিত মানুষের সংস্কৃতি, আর সংস্কৃতি হচ্ছে শিক্ষিত মানুষের ধর্ম। আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যে অনুষ্ঠানের প্রতি প্রত্যেকটা শিশু, আবাল বৃদ্ধ বনিতা, শিশু থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত সবারই একটা আকর্ষণ আছে। আমরা সেই আকর্ষণের দিকেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি খুব দ্রুত। আমি আমার বিশেষ বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। কেন চেয়ারম্যান, ভারপ্রাপ্ত সভাপতি পীরগঞ্জ শাখা বাংলাদেশ আওয়ামী লীগ, আমি ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে এই 9 নম্বর ওয়ার্ডে ভারতের ভদ্রপ্রভা গ্রামে বিন্ত স্পেশাল এসএসসি কমিটি কর্তৃক আয়োজিত ম্যাগাজিন অনুষ্ঠানে স্নেহস্পদ সভাপতি, এখানে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং ঠাকুরগাঁও 3 আসনের সাবেক সংসদ সদস্য আমার বড় ভাই জনাব ইমদাদুল হক। এখানে উপস্থিত আওয়ামী লীগের সহসভাপতি সামিউজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সামিউজ্জামান জুয়েল। এখানে উপস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র কসিরুল আলম কৌশিক এবং পীরগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি স্নেহস্পদ মেহের আলাহি। এখানে উপস্থিত আরও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক বিপ্লব। এখানে উপস্থিত কিছুক্ষণ প্রথম যে
শুভেচ্ছা বক্তব্য দিয়েছিল আমানুল্লাহ নুরি, এই অনুষ্ঠানের উপদেষ্টা, যার বক্তব্য কিছুক্ষণ আগে শুনলাম। এবং এই বিরুদ্ধ সোশ্যাল অ্যাসোসিয়েশনের প্রধান অতিথি জনদরদি সাবেক সাংসদ ঠাকুরগাঁও 3 সিনিয়র সহসভাপতি ঠাকুরগাঁও জেলা জনাব ইমদাদুল হক, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আজকের এই মেগাজিন অনুষ্ঠানের সংস্কৃত সভাপতি আজকে এখানে আমার সাথে উপস্থিত আছে আমার সহকর্মী নেতৃবৃন্দ, আমার ভারপ্রাপ্ত সভাপতি ছোট ভাই ইকরামুল হক, আরেকজন সহসভাপতি জোল, আমাদের জয়েন্ট সেক্রেটারি রসুল আলম এবং সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল বিপ্লব এবং সাংবাদিকবৃন্দ এবং আমার আরেকজন সমাজপদক মেয়ের লাহি, এই গ্রামের মানুষ। তো আজকে এখানে আপনারা আমাদের অনেকে অতিথি করে নিয়ে এসেছে, কিন্তু আমি একটু ব্যথিত হলাম যে এই সংগঠনটা, এই প্রোগ্রাম, এটা কিন্তু রাজনৈতিক কোনো প্রোগ্রাম নয়, এটা একটা সামাজিক, সেই সাথে সাথে সাংস্কৃতিক প্রোগ্রাম। এখানে আরও ধন্যবাদিত ব্যক্তি এসেছিলেন। আমি অত্যন্ত ব্যথিত হলাম এই জন্যই যে এখানে যখন আমরা আসি, আমাদের কখন কে কী বললো, কীভাবে উত্তরে, কে প্রধান অতিথি হলো, কে বিষয় হলো, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করি না। আমরা এখানে এসেছি আপনাদের নিমন্ত্রণে, আপনাদের সাথে একটা ঈদ গেল, বকরিদ গেল, সেটার শুভেচ্ছা বিনিময় এবং সেই সাথে সাথে যদি পারি দু একটা কথা বলা। কিন্তু এখানে একটু কথাবার্তা বলতে আমি জানি যে এখানে যারা এটা পরিচালনা করতেছে তারা সেইভাবে অভিজ্ঞ ছেলেপেলে নয়, কখন কাকে কীভাবে ড্রেস করতে হবে, কাকে কীভাবে স্টেজে তুলতে হবে, সেই ব্যাপারে এদের অত অভিজ্ঞতা নেই। দেখা গেল আমাদের সাথে এখানে আরও সম্মানীয় কিছু ব্যক্তিত্ব এসেছিলেন, বোধহয় তাদের নাম বোধহয় আগা পিছা কিছু হয়ে গেছে, তারা চলে গেলেন। আমার মনে হয় একজন নেতার, একজন নেতৃত্বের, একজন বিজ্ঞ রাজনীতিবিদের এই মানসিকতাটা থাকা ঠিক না। ছেলেপেলেরা ভুল করতেই পারে, ছেলেপেলেদের মাঝে ভুল হতে পারে, কিন্তু এই ভুলটাকে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখা উচিত। যাই হোক, আমি কষ্ট পেলাম আপনাদের মেয়র সাহেব চলে গেল, কিন্তু এখানে আমি তাকে ব্যক্তিগতভাবে ডেকে পাঠিয়েছিলাম। তো এইটা খুব একটা, আমি খুব বড় শালীনত পদের একটা পরিচয় পেলাম না। যাই হোক, আমি দুঃখিত সেজন্য। আমরা এখানে এসেছি, আমাদের নেতৃবৃন্দ অনেক কথা আপনাদের বললাম, আমি সেই দিকে যাব না, কারণ আমি আগেই বলেছি এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান। এই দিনকে কামনা করে, তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সবাই যেন ভালো থাকতে পারেন, এই প্রত্যাশা রেখেই সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় হোক মুখ্যমন্ত্রী। এবার আমাদের মূল আকর্ষণ, আমাদের সভাপতি, আমাদের গ্রামের গর্ব জনাব মোহাম্মদ আবুল বাশার, সভাপতি 9 নং ওয়ার্ড, পীরগঞ্জ পৌরসভা, পীরগঞ্জ ঠাকুরগাঁও। আমি আমাদের সম্মানিত সভাপতিকে আসসালামু আলাইকুম। আজকে এই বৃন্ত কর্তৃক আয়োজিত 17তম পর্বর সম্মানিত প্রধান অতিথি পুরাতনের সাবেক সাংসদ জননেতা জনাব ইমদাদুল ভাই সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং দর্শক সারিতে উপস্থিত দর্শক ভাইরা, বোনেরা, ঈদোত্তর আপনাদের ঈদ মোবারক এবং ঈদ শুভেচ্ছা। আজকে বক্তব্য দীর্ঘায়িত করার কোনো অবকাশ নাই। আপনারা শুধু আপনাদের কাছে আহ্বান, সুশৃঙ্খলভাবে আপনারা এই অনুষ্ঠানটা উপভোগ করবেন এবং বৃন্দকে সবাই আপনারা ভালোবেসে এর পৃষ্ঠপোষকতা করবেন, এই আহ্বানটা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতের মানুষ। খুব না অল্প আমাদের ঈদ কিন্তু খুব একটা না ভালোই কেটেছে, খুব প্রেশারের মধ্যে কেটেছে। এত বড় একটি অনুষ্ঠান মাত্র কয়েকজন ছেলে মিলে আমরা আয়োজন করেছি।
এছাড়াও গোটা গ্রামবাসী আমাদের সহযোগিতা করেছে। এখন কথা হচ্ছে, দেশকে আমরা কারা কারা ভালোবাসি? দেশকে আমরা সবাই ভালোবাসি তো? দেশকে কে না ভালোবাসে? তাই তো দেশকে ভালোবেসে অনেকে অনেক গান লিখেছে। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি গান এবারই নিয়ে আসছে আমাদের ছোট্ট বন্ধু রাহা। রাহার গান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করতালি দিতে একদম ভুলবেন না। ধন্যবাদ। আমার মাতৃভূমি যে আমার দেশ, এই দেশেরই ধুলোবালি ভালো লাগে বেশ। আমার মাতৃভূমি যে আমার দেশ, এই দেশেরই ধুলোবালি ভালো লাগে বেশ। মতিন ভাই, তার গান হচ্ছে ভাবের গাড়ি। মন্ত্রী ভাই, তুমি মঞ্চে চলে এসো। আমার একটা নিজের পছন্দের গান করতেছি আপনার সামনে। নেক্সটে আপনার যদি কোনো বলার থাকে তাহলে বলুন, আমরা সেগুলো গান করার চেষ্টা করবো। হইল ভাবের গাড়ি, দুঃখ মানে দিলা বাড়ি, জংশনে জংশনে গাড়ি থেমে থেমে যায়। যার আছে যত বেশি তারে দাও তত খুশি, অপার হয়ে বসে আছি শূন্যেরই ভেলায়। ও বিধি তোমার কি দয়া মায়া নাই? ও বিধি তোমার কি দয়া মায়া নাই? সুখেরই আশা যত দিয়ে গেছে ফাঁকি, তুমি দয়াল শেষ ভরসা কি আর আছে বাকি? সুখেরই আশা যত দিয়ে গেছে ফাঁকি, তুমি দয়াল শেষ ভরসা কি আর আছে বাকি? দুঃখেরই আনলে পুরে হলাম চাই। ও বিধি তোমার কি দয়া মায়া নাই? কি বলছেন বুঝতে পারছি না, ডান্স কি হবে? আচ্ছা, আপনাদের চাওয়াটাই রাখা হবে। এবারে আমাদের সামনে ডান্স নিয়ে আসছে আমাদের গ্রামের নিয়মিত শিল্পী ওয়াসকুরুনি। তো সে এবার পারফর্ম করবে সুন্দরী কমলা। দেখা যাক সুন্দরী কমলাদের সে কিরকম ডান্স দেখাতে পারে। সুন্দরী কমলা
প্রস্তুত নাও প্রস্তুত কস্তুরি ডান্স কেমন লেগেছে আপনাদের? ডান্স কি আরো লাগবে? আবারও ডান্স। এবারে আমাদের সামনে ডান্স পারফর্ম করবে আমাদেরই গ্রামের বন্ধু সীমা। চুরি পড়েছি আমি হাতে রে, চুরি পড়েছি আমি হাতে রে। সীমার এই ডান্সের পরে কিন্তু আরো ডান্স আছে। আমাদের আমন্ত্রিত কিছু শিল্পী এসেছে, তাদের ডান্স পারফর্ম আপনারা না দেখে এখান থেকে যাবেন না। ধন্যবাদ।
আমাদের লাইটিং কি আপনাদের দেখতে কোনো প্রবলেম হচ্ছে? লাইটিং এ হচ্ছে না তো? প্রবলেম হলে বলবেন। যদি লাইটিং এ প্রবলেম হয় প্রয়োজনে আমরা লাইটিং অফ রাখবো। দর্শক, এবারে আমাদের সামনে অভিনয় নিয়ে আসছে প্রাঙ্গণ ও তার দল। অভিনয়ের সূচি হচ্ছে শিক্ষায় অশিক্ষায় মজা। তোরা সবাই ভালো আছিস? ঈদ কেমন কাটলো? ভালো স্যার। তো প্রথমে রোল কল শেষ করে নিয়ে তারপর ক্লাস শুরু করি। জি স্যার। রোল 2, রোল 3, রোল 4, উপস্থিত স্যার। রোল 5, হ্যাঁ জনাব। রোল 6। আজি স্যার। কে রে? আরে বেলু নাকি রে? জি স্যার। স্কুলে আসছিস? হ্যাঁ স্যার। দাঁড়া। স্যার বেল্টু জানেন স্যার, মাসে একদিন স্কুল আছে শুধু মেয়ে দেখার জন্য। আচ্ছা ওসব কথা বাদ দে, এবার পড়াশুরু করা। আজকে কি বার জন্য? স্যার আজকে বৃহস্পতিবার স্যার। আজকে বৃহস্পতিবার না? স্যার আজকে প্রথমে গানের ক্লাস। ও তাই। তো যেহেতু বেল্টু অনেকদিন পর স্কুলে উপস্থিত, তো আজকে যেহেতু ওকে স্কুলে পাওয়া গেল, তোর কাছ থেকে প্রথমে একটা গান শুনি। স্যার জি স্যার। বেল্টু গান বলতে পারবি? পারবো স্যার। হ্যাঁ, কাছে আয়, এখানে আয়। বল, গান বল, শুনি। আজ ফাগুনে পূর্ণিমা রাতে চলো পলায়ে যায়। লা 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 লা। স্যার কি হলো স্যার? চলে, এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান। এইখানে এইসব গান চলে, মানে এখানে প্রেমের গান, ফাগুনি পূর্ণিমা কি গান লাগাইছে এখানে? এখানে চলবে দেশের গান, রবীন্দ্রসঙ্গীত। সেখানে তোমরা কোন গান লাগাইছো? বেয়াদবের মতো দেখতে তোমার গানের সুর সম্পর্কে কোনো ধারণাই নাই। হ্যাঁ, আমাদের গানের বিশিষ্ট কণ্ঠশিল্পী নেংরু আর বেলকুর গান ছাড়া তোমরা কি গান বলো? বেয়াদব লাগে দাদা। জি স্যার, নেহরু আর পেলকো নাম বলতে তো আমি জীবনে স্যার শিল্পীর নামে শুনিনি স্যার। তুই তো শুনবি না, তুই তো শুনবি ওই যে সখীর গান আর চল পলায়ে যায়। এখন এসব এখন আমি যেটা বলি সেটা শোন। আমি গানের সুর ধরবো, আমার সঙ্গে তুই ধরবি, ঠিক আছে? আচ্ছা স্যার। বল। সারে গামা সরে দাঁড়া। বেয়াদব, কি বলিস তুই? কেন স্যার? আমি যেটা বলি সেটা বল। আচ্ছা স্যার। ভালো করে বল, ঠিক আছে? আচ্ছা স্যার। বল। সারে গামা। স্যার আপনি তো শুধু বারবার ওইটাই বলেন, সরে দাঁড়া। আসলে বেয়াদব ছিল। তুই উড়ে স্যার চলে স্যার। আধিক্যতা করতে লাগবে না, এগুলো সব ঝামেলা বাদ দে। চুপচাপ কোনো কথা বলবি না, চুপচাপ নিজের সিটি গিয়ে বসবি, এদিক ওদিক যাবি না। আচ্ছা স্যার। চুপ বস। উফ, আল্লাহ, মাথাটা একদম আমার খেয়ে ফেললো। দোস্ত সাথে এদিক ওদিক উঠতে বাধা বললো, আমার তো খুব প্রসাবে চাপ উঠছে, এখন কি করবো দোস্ত? স্যারের অর্ডার তো মানতে হবে দোস্ত, ওখানেই প্রসাব করে দে। দোস্ত দিব স্যার, দিব দোস্ত। দোস্ত আমি আছি না, কোনো ভয় করিস না। স্যার কিছু বলবে না তো? আরে দোস্ত আমি তো আছি। দোস্ত তাহলে এখানে ছাড়া দিলাম দোস্ত। স্যার বেল্টু এখানে প্রসাব করে দিয়েছে স্যার। কি বললো? স্যার দেখুন স্যার খুব গন্ধ করতে। বেয়াদব ছেলে, ধরো ধরো। তুমি আমাকে প্রসাব করতে বললো? স্যার আপনি তো এদিক ওদিক লড়তে বাধা করলেন স্যার, কোনো কথা বলতে বললেন না, সেজন্য আপনাকেও বলতে পারলাম না যে স্যার আমার প্রসাবে চাপ উঠছে স্যার, সেজন্য এমন চাপ উঠছে স্যার এখানে ছাড়া দিয়েছে স্যার। তুমি শিক্ষা প্রতিষ্ঠানটা একদম অপবিত্র করে দিলে। বেয়াদব ছেলে, যাও, ক্লাস থেকে বেরো যাও। আচ্ছা স্যার গেলাম স্যার। এই ধরো বসে কে যেন আসছে দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি এখানকার আপনার থানার ভিজিটর, তো ভিজিট করতে আসছি আপনার স্কুল। স্যার আসুন। এই যে স্যার আমার স্কুলের বাচ্চা, এগুলো ভালো মতো খুবই ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনি হচ্ছে আমাদের থানার মানে আমি বলতেছি, ঠিক আছে। আমি তোমাদের থানার ভিজিটর। জি, জি। আমার কাজ হচ্ছে স্কুল ভিজিট করা। জি। তো তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে? স্যার ভালো স্যার। তোমার দেখে তো মনে হচ্ছে না যে ভালো হচ্ছে। জি স্যার। প্রশ্নগুলো উত্তর দিতে পারবা? স্যার পারবো স্যার, কোনো সমস্যা এই নেই। তোমাদের বইটা দেখি। খুবই ব্রিলিয়ান্ট স্যার, ফার্স্ট ছাত্র, 1 নম্বর স্যার। তোমাদেরকে কাকে প্রশ্ন করবো দেখে তো ভালোই মনে হচ্ছে, তুমি দাঁড়াও। জি স্যার, গান শুনবেন স্যার? না না, গান শুনবো না। বলো হেড মানে কি? হেড মানে স্যারের মাথা, স্যারের মাথা। স্যার স্যারের মাথা।
স্যার এটা হচ্ছে কি স্যার মানে দেখেন স্যার কি আর বলবো স্যার আমি প্রশ্ন করতেছি ওখানে আপনি স্যারের মাথা বললেন স্যার যে মাথা বলছে স্যার মাথা আর বোঝার চেষ্টা করবেন না আমাকে আমি একটা প্রশ্ন করতেছি না সরি স্যার সরি স্যার কি আর বলবো স্যার দাঁড়াও আবার জি স্যার বলো লেগ মানে কি লেগ মানে স্যার আপনার কাছে যাই দেখাই দিই স্যার ওখান থেকে বলো ওখান থেকে স্যার বলো না স্যার দূর থেকে আমি দেখাইতে পারি না তো ও, তোমরা যাও চাচা ঠিক আছে আচ্ছা স্যার যাচ্ছি স্যার স্যার একটু পেছনে ঘুরেন স্যার এখান থেকে যাবে না না স্যার পেছনে ছাড়া আমি স্যার। পেছনে ছাড়া আমি ভালো বুঝাইতে পারি না তো ঠিক আছে বলো আচ্ছা স্যার লেগ মানে এইটা এটা কি হলো এটা হলো কি স্যার এটা কি হলো স্যার সরি স্যার স্যার এটা হলো কি স্যার বুঝতেই তো এটা পারছেন শিখেছেন এটা শিখেছেন আপনি সম্মান কথা শিখেনি স্যার ছোট বাচ্চা স্যার স্যার ছোট বাচ্চা স্যার স্যার ছোট বাচ্চা দাঁড়িয়ে কথা গেছে স্যার সরি স্যার স্যার নিয়মিত থানা যাচ্ছিলাম বুঝছেন স্কুল নাম করা স্কুল আমি ভাবলাম যে এখানে একটা খুলে আছি আসলাম কিন্তু এই অবস্থা আপনার স্কুলের সরি সরি এবার লাস্ট আর এরপর যদি এমন হয় শাসন করে ছাড়বো আপনাকে আমি সরি স্যার ঠিক আছে এখানে স্যার স্যার কিছু চা পানি খাবেন না ঘুষ খাই না আমি ঘুষ দিচ্ছ আমাকে তুমি স্যার 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 সরি স্যার সরি আজকে থেকে এখানে শেষ আমার কাছে যেটা বললাম আমি সরি স্যার আমি থানাতে যাচ্ছি তোমার দেখা হবে আমার পাশে তুমি বিশেষ করে আচ্ছা স্যার তুমি আচ্ছা তুমি স্যার হেড বুঝতে পারো না হ্যাঁ স্যার পারি তো স্যার আমি আর একটু যাই না পড়াশোনা করবা স্যার আসসালামু আলাইকুম স্যার তোরা তো আমার সব শেষ করে দিল রে কি আর বললো আমার সব শেষ করে দিল আর কিছু না আমার চাকরিটাই যাই তো রে তোমাদের পড়া হয়েছে বইটা দাও তো জি স্যার বল পড়া বল বল তুমি বলো তো আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চর্ব ভরা বল তুমি বলো ঠিকঠাক তোকে দাঁড়াতে বস তুই কিরকম ছাত্র কিরকম ভালো পড়া আমি জানি তোমার তো পড়া হয়েছে না মোটামুটি আর তোমার মুখ থেকে শুনি তো শুনি আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চর্ব ভরা বাহ বাবা একদম ফাঁস তুমি এই বেল্টু জি স্যার পড়া হয়েছে হ্যাঁ স্যার হয়েছে স্যার মোটামুটি স্যার বল তো শুনি আর বইটা দাও এই তো রে হয়েছে হয়েছে তোর চিনে ফেলছি এখানে আচ্ছা স্যার বইটা নিয়ে আসবি না আচ্ছা স্যার আনতেছি স্যার বল বল আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোরা আম পাতা জোড়া জোড়া আর্জেন্টিনা আধা মোরা কি বলে স্যার কেন স্যার যেটাই বললেন ওইটাই তো বললাম স্যার ফাজলে মানে একদম থামলে দাঁত ফেলাই দিব না স্যার বল আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোরা আম পাতা জোড়া জোড়া আর্জেন্টিনা আধা মোরা শোন ভাই ভালো করে মাথা নলেজ না আমি যেটা বলি যেটা করতে বলি সেটাই কর ভুল করিস না ঠিক আছে আচ্ছা, স্যার। যেটা করতে বলবো সেটাই করবি আচ্ছা স্যার আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোরা আম পাতা জোড়া জোড়া আর্জেন্টিনা আধা মোরা আল্লাহ আল্লাহ এটা কেমন ছিল রে বাবা এটা কেমন ছাত্র রে বাবা এটা মাথাটা শেষ করে দিল আল্লাহ এটা আমার মাথাটা শেষ করে দিল আল্লাহ ও বাবা হে ভগবান আহা এই সারের কি হইলো রে কি হইলো দেখতো রে স্যার ও স্যার স্যার এ দোস্ত তোরা পানি আন দোস্ত স্যার উড়ে গেছে দোস্ত তাড়াতাড়ি আই স্যার স্যার ওঠুন স্যার ওঠুন স্যার ওঠুন স্যার স্যার ঠিক আছেন তো স্যার কিসের কি ছিল হাজির তোরা এখানে এখানে আছিস ক্লাস থেকে বের করেছি কেন আপনি বের হয়ে যান আপনি আপনি বের হয়ে যান তোদের নিয়ে আর বললাম না আমার পক্ষে সম্ভব না তোদের আর ইয়া করা আমি চললাম কালকে আর অ্যাটেন্ড করবো না স্কুলে যা আবার হবে আমি গেলাম দোস্ত দেখলি তো সারে কিভাবে খেদাইলাম এখন থেকে আর স্কুলে কোনো ক্লাস হবে না শুধু গান আর গান সব সখী রে পার করিতে নেব না না তোমার বেলায় নেব সখী তোমার কানে শোনা সখী গো সমস্যা আছে রে
এই মুসল্লি নজর হলো কপালে, আমার নজর হলো শত্রু জানি এটা। এবারে শোনাবো আমি ডিপ জলে। ওই মাকার চোখ আন্দাজ, ওই তারে কইছি 5 কোটি টাকা দিবি, মাল তোর সামাল আমার, কোনো টেনশন নাই। ওই বোমা ফালাবি 5 লাখ, ফুটাই দিবি 10 লাখ, মাগার টেনশন করিস না। এবারে শুনবেন অনুষ্ঠানের কণ্ঠ। কি প্রিয়, তোমার ওই কাজল নয়ন আমার দিকে তাকিয়ে আছে প্রিয়, তুমি আমার জন্য কি কতটুকু বিক্রি করবে প্রিয়? তোমারই কারণে আজ আমি নিঃস্ব হয়ে গেছি প্রিয়া। শুধু নিঃস্ব না, তোমার কারণে আজ পথে পথে আমাকে কতটুকু বিক্রি করতে হচ্ছে প্রিয়া। তুমি একটা বেঈমান, তুমি একটা উন্মাদ প্রিয়া। এবার শুনেন মজুরের কণ্ঠে। তুই বলেছিস তোর কারণে আমার অনেক বিঘা জমি চলে গেছে রে, তোর কারণে ধানের ক্ষেত হচ্ছে না, তোর কারণে আমি আখ লাগাতে পারছি না রে, আমার একবার বরবাদ হয়ে গেল। কি যে করবো তোকে নিয়ে আমার ভাবতে ইচ্ছা হচ্ছে না। এবার শুনলেন কাবিলা। চিনি পিচ্ছি এই সামনে বসে মোর দিকে যেভাবে চোখ দিলে তাকাইছিস, ওর চোখ নেই এক বাড়িতে করে হান্দা দিবি, 2টা কাঁচা দিয়ে বাড়ি বুঝলে হেয়ে বুঝবি নি কেডা মোর লোকে হেয়ে ফাদলামি। এই বান্দির বলা কইছে করে তোর লাগে হেয়ে আমি কত কষ্ট করছি, আর তুই মোর লোকে হেয়ে ঠান্ডা দিবে। এটি তো ভালো কথা না। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার নৃত্যটা রেডি করা হোক। Thank you.
কামনা করে। কিন্তু আমাদের এই বন্ধু জসিম একটু আগে এখানে পারফর্ম যে করে গেল, সে প্রতিবন্ধী, তার পায়ের সমস্যা। আপনাকে কেউ লক্ষ্য করেছেন? আপনাদের চোখে ধরা পড়েছে ওর পায়ের প্রবলেমটি? আমার মনে হয় ও আজ ওর প্রতিবন্ধকতাকে জয় করেছে। দর্শক, স্বাভাবিক জীবন সবাই কামনা করি আমরা। জসিমের জন্য আমাদের বৃন্দের সকল সদস্যের পক্ষ থেকে রইল শুভকামনা। দর্শক, এবারে আমাদের সামনে আবারও ডান্স নিয়ে আসছে মিলনতা দল সানি সানি ইয়ার মুভি থেকে হিপ হপ। आज ब्लू है पानी 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 और दिन भी सानी 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 आ जाओ अंदर बीच यार फोटो मेरी खींच किस्मत होगी तेरी पर तू नहीं है बात न मानी आज ब्लू है पानी 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 और दिन भी सानी 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 आ जाओ on the beach यारा फोटो मेरी खींच तेरी किस्मत होगी तेरी पर तू नहीं है बात न मानी দর্শক, দেখে থাকলে হবে না তো, তালি দিতে হবে, তালি হবে তালি। सनसेट का टाइम हो ठंडी ठंडी रात हो लेट्स गो टू पार्टी यार मुझसे ना अब वेट हो चला दो शुरू करो पार्टी हम देखते हैं बोतल पिला दो मुझको बस फिर मेरा I don't आज care ब्लू है पानी 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 और दिन भी सानी सानी नहीं है बात न मानी आज ब्लू है पानी 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 और दिन भी सानी 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 आ जाओ on the beach यार फोटो मेरी खींच तेरी किस्मत होगी तेरी भी तू नहीं है बात न मानी प्यारी सी यॉट पे हो जाएंगे हम टल्ली नल्ली बुक के शॉट पे Races on my mind, races in my soul, races in my life. My heart is racing on, races on my mind, races in my soul, races in my life. My heart is racing on. গ্রামের শিল্পী সকলকে দিয়ে তো পারফর্ম করলাম। এবার আপনাদের দ্বারা
পারফর্ম করলে কিরকম হবে? দর্শক, এবারে আমাদের যে পর্বটি সেটা হচ্ছে দর্শক পর্ব। এটা সম্পূর্ণ আপনাদের নিয়ে। দর্শক পর্বে কিছু ফর্মালিটি আছে, যে ফর্মালিটিগুলো আপনাদের মেনটেন করতে হবে। আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে শুধুমাত্র হাত তুলতে হবে। লাইটগুলো সব অন করে দিন, দর্শকের সব লাইটগুলো অন করে দিন। আমি প্রশ্ন করলে উত্তর যদি জানা থাকে শুধু হাত তুলবেন, উত্তরটা বলা যাবে না, বললে সেটা ডিসকোয়ালিফাই হবে। সবাই প্রস্তুত তো? এটা নিয়ে যাও, তিনিই বলবেন। এই প্রশ্নটি স্পেশালি ভেলাতরের মানুষদের জন্য, কারণ বাইরের মানুষদের এই প্রশ্নের উত্তরটি অজানা থাকারই কথা। তো এই প্রশ্নটি আমি ভেলাতর মানুষদের কাছে অবশ্যই আশা করব যেন সঠিক উত্তরটি দেয়। ভেলাতর ভদ্রপাড়ায় প্রবেশ করার কয়টি রাস্তা আছে? প্রথম একটি হাত দেখতে পেয়েছি। দর্শক, আমার পরের প্রশ্নটি একটু মাত্র পুরুষদের জন্য রাখছি। আপনারা হতাশ হবেন না, আপনাদের জন্য প্রশ্ন আছে। পরের প্রশ্নটি আপনাদের জন্য, আর এই প্রশ্নটি আপনাদের জন্য। এশিয়ার সবচেয়ে বড় মরুভূমির নাম কি? আচ্ছা দর্শক, সামনে থেকে বলে ভাই, সাহারা মরুভূমি আফ্রিকায়, এশিয়ায় না। এই প্রশ্নের উত্তরটি হয়তোবা কারোরই জানা নেই। আমি পরের প্রশ্ন চলে যাচ্ছি। খুব সহজ একটা প্রশ্ন, শুধুমাত্র পুরুষদের জন্য। আমরা এখানে কারা কারা ফেসবুক চালাই? মাত্র 11টা? আমার তো মনে হয় ছোট বাচ্চারাও এখন ফেসবুক চালায়, আমি দেখেছি। প্রতিষ্ঠাতার নাম কি? হাত তুলে বলবেন, আমরা শুধুমাত্র হাত তুলবেন, প্রশ্নের উত্তরটি বলা যাবে না। দর্শক, আমার পরবর্তী প্রশ্ন মহিলাদের জন্য ছিল। এই প্রশ্নটি আমাদের মহিলাদের জন্য, আমাদের গ্রামেরই প্রশ্ন। আপনাদের সকলেরই এই উত্তরটা জানা থাকার কথা। প্রশ্ন হচ্ছে, আমাদের গ্রামের এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভি এর সিনিয়র সংবাদদাতা, আমাদের গ্রামের কৃতি সন্তান। এই সংবাদদাতার নাম কি বলতে হবে? সাদা সাংবাদিক। পলিশটা ওইখানে নিয়ে যাও। আমাদের সেই শ্রদ্ধেয় ভাই আক্তার হোসেন রাজা সাংবাদিক, তিনি বিটিভির সিনিয়র সংবাদদাতা, আমাদের গ্রামের উজ্জ্বল নক্ষত্র। পরের প্রশ্ন, খয়ের পানি তো খয়ের সচরাচর সবাই খায়, খয়ের কি দিয়ে তৈরি? জানা আছে কারো উত্তরটি? ভাই বলছে গাছের ছাল। কোন গাছের ছাল? আম গাছের না তাল গাছের? তাল গাছের। তাল গাছের কি? হ্যালো, কি বলেছে দুর্জয়? খুব সহজ প্রশ্ন করছে। খয়ের গাছের ছাল, একদম সঠিক উত্তর। নিয়ে আসুন হচ্ছে। আমরা দুজন মহিলা, দুজন পুরুষ পেয়েই গেছি। আমার পরবর্তী প্রশ্নের উত্তরটি সকলের জন্য।
আমি একটু পিছিয়ে থেকে দেখবো, আর লাইটটা আমার সামনে থেকে সরালে ভালো হবে, আমি দেখতে পাচ্ছি না। দর্শক, আপনারা জানেন কি, আপনারা যে এখানে অবস্থান করেছেন এটি একটি প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলের বয়স 99 বছর চলছে। আর 1 বছর পর এই মাঠেই আমরা অনেক বড় একটি অনুষ্ঠান করতে যাচ্ছি। বৃত্ত সোশ্যাল এইড অ্যাসোসিয়েশনের একটি জমকালো অনুষ্ঠান হবে এই ভেলাতুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 100 বছর পূর্তি উপলক্ষে। তো দর্শক, ভেলাতুর ইতিহাস ঐতিহ্যে ঘেরা একটি অংশ। পীরগঞ্জ আর ভেলাতুরকে কোনোভাবেই আলাদা করা যায় না। পীরগঞ্জটা যেন তৈরি হয়েছে এই ভেলাতুরের মধ্য দিয়েই। দর্শক, এই স্কুল থেকে শুরু হয়েছে একজন উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলেরই জানা, আমরা হয়তো দেখিনি অনেকেই। এই স্কুল থেকেই তার হাতে গড়ি, এই স্কুল থেকেই তার শিক্ষা শুরু। বলতে হবে সেই ব্যক্তিটিকে, তার নামে একটি বিশ্ববিদ্যালয় আছে দিনাজপুরে। উত্তরটি বলেই তো দিলাম, জানা আছে কি? আসলে প্রশ্নটির উত্তর সকলে বলে দিয়েছে, এটা আমাদের নিয়মে ছিল না। উত্তর জানা থাকলে শুধুমাত্র হাত তুলতে হবে। আমি পরের প্রশ্নে যাচ্ছি। আগামী T20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ভাইয়া, ভারতে। তোমাকে উত্তরটা বলতে হবে না, আমি যার হাতটা প্রথমে দেখবো তাকে সিলেকশন করবো, তুমি শুধু কর্নিশটা দিয়ে দিবে। লাস্ট প্রশ্ন, আমরা আর একজন প্রতিযোগীকে পেয়ে গেলেই এটা কুইট করবো। উত্তরটি শুধুমাত্র হাত তুলতে হবে, বললে হবে না। হাত তুলেছে এখানে একজন, বলেন। গোলমারে সিঙ্গাপুর, সঠিক উত্তর বলতে হবে। একদম সঠিক উত্তর। চলে আসো বলছে ভাইয়া, আমাদের মঞ্চের মধ্যে চলে যান। শিশির ভাই মধ্যে চলে এসো, একদম সঠিক উত্তর। আমরা এবার জেনে নিই আপনার দেলোয়ারা। আপনার নাম? মোহাম্মদ মাজিদুর রহমান। মোহাম্মদ মাজিদুর রহমান। আপনার নাম? মোহাম্মদ আইয়ুব। মোহাম্মদ আইয়ুব। আপনার নাম? শিশির। শিশির। দর্শক, আপনাদের মাঝ থেকেই আমরা 5 জনকে পেয়ে গেছি। পড়াই যাক একটা মজার খেলা। কেমন হবে বলতে হবে তো, কেমন হবে? ভালো। এরা কিন্তু আপনাদেরই প্রতিনিধি, ওনাদের পারফরমেন্স যদি ভালো লাগে তাহলে কিন্তু বলবেন না। এবার আমাকে মঞ্চে সহযোগিতা করতে আসছে আমাদের বৃত্তের অন্যতম সদস্য শ্রাবণ। শ্রাবণ একটু তাড়াতাড়ি এসে বলছে। আপনার নাম? শিশির। নাম ওদের পরিচয় নেওয়া হয়ে গেছে, বলো। আপনাকে বলতে হবে, আপনারা অবশ্যই ছোটবেলায় পড়েছেন সরিয়ে সারিয়া ক খ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ। এখন যেটা করতে হবে আপনাকে, যে স্বরবর্ণ আপনাকে উল্টা পাশ থেকে বলতে হবে। শুরু করেন, চেষ্টা করুন। চেষ্টা করি। ওই এ রি হয় নাই, আপনি চেষ্টা সরি আপনি 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 কিছুটা পেরেছো। আপনারা দেখেছেন সবাই ফেল। এখন কি করা যায়? অবাক হবার কথা, বাংলা ভাষাকে এইভাবে অবমাননা কেউই জানে না। আচ্ছা, আপনারা প্রথম আচ্ছা পরিবর্তন করো, আমরা জানি। এবার কিছুটা সহজ প্রশ্ন করি। অবশ্যই।
সবচেয়ে বেশি দ্রুত 1-2 ইংরেজিতে যেটা সেটা বলতে হবে উল্টা পাশ থেকে সবচেয়ে দ্রুত 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 99, 89, 88 আপনি 100, 99, 98, 97, 96, 95, 94, আপনি 100, 99, 98, 97, 96, 94, 93, আপনি 99, 98, 97, 96, হয় নাই 199, 98, 97, 96, 95, 94, 93, 90. হয় নাই আচ্ছা দর্শক, এমন কেউ কি আছে আপনাদের মধ্যে খুবই এক্সপার্ট? কেউ কি বলতে পারবেন? আছে? নেই। তাহলে আরেকটা কোশ্চেন করা যাক। লাস্ট কোশ্চিন, এটা দিয়ে আমরা জাজ করব প্রথম, দ্বিতীয়, তৃতীয়। করো। এবারে কোশ্চেনটা আরো সহজ। এবারে তো আপনারা ইংরেজিতে ট্রাই করেছেন, তো এবার আপনাদের বাংলায়, এবং শুরুটা করব এই পাশ থেকে। কি বাংলায় 1, 2 উল্টা পাশ থেকে। 199, 199, 98, 97, 96, 95, 94, 93, 92, ভুল। 199, 98, 97, 96, 95, 94, 93, 92, 90, 91, দ্রুত বলতে 199, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, আপনি ভালো করেছি। এই বিষয়ে মোটামুটি দক্ষতার সমস্যা নাই। একটু বলেন। 199 উনি দক্ষ। চান্স দেওয়া যাবে না। দর্শক আপনারা কি বলেন, ওনাকে চান্স দিব? আচ্ছা একবার দেওয়া যাক, একবার দিয়ে দেখি। দাও। 199, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90, 90, 88, 87, 88, 85, 86, 83, 84, 85, 80, 89, 78, 77, 76, 77। একবার আটকে গেছে। অনেক ভালো করেছে। দর্শক এবার ফলাফলের পালা, আপনারাই নির্ধারণ করুন কে প্রথম। জাজ করুন প্রথম কে? শিশির ভাই। আসলে আচ্ছা, প্রথম স্থান শিশির ভাই, দ্বিতীয় স্থান আমার মনে হয় দ্বিতীয় স্থান তুমি, থার্ড মিডিলে যিনি আছেন। তবে হতাশ হবার কোনো কারণ নেই, সকলের জন্য পুরস্কার রয়েছে। নাদিম, পুরস্কারগুলো পাঠানোর ব্যবস্থা করো। পুরস্কার নিয়ে আসছে। প্রথম শিশির ভাই। ওকে, আপনারা আসতে পারেন এখন। ধন্যবাদ সবাইকে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দর্শক, অনুষ্ঠানে গান, ডান্স এগুলোর অনেক দরকার আছে, প্রয়োজন আছে। আপনারা অনেক কষ্ট করে এসেছেন। দর্শক পর্ব কি আরেকটা দেওয়া যায়? এখন না, পরে? আচ্ছা ঠিক আছে, দিব না। দর্শক, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাহবুব ভাই, উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। উনি আমাদের সংগঠনের একজন বড় ডোনার, তো উনি কিছু বলবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে আবার ফিরে যাবো ডান্সে। মেঘাজিং অনুষ্ঠানে আজকে ঈদের দ্বিতীয় দিনে আপনাদেরকে জানাই ঈদ মোবারক। মুসলমান ভাইদের প্রতি আমার সালাম, হিন্দু ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার শুভেচ্ছা। সেই সঙ্গে আমার গ্রামেরই ছোট্ট বন্ধু সপ্ত, আয় ছেলেরা আয় মেয়েরা, পরে আবার গানে ফিরে যাব, সমস্যা নেই, হতাশ হবে না। দর্শক ডান্সও থাকবে, গানও থাকবে। এই ডান্সের পরে আবার গানে ফিরে যাব। এবারে ডান্স নিয়ে আসছে সুজনতা দল। বিন্দাস ছড়ে নাচলে সবাই নাচবো একসাথে।
আছে সবাই রসে বসে বাস